ক্যান বি এটার অর্থ হতে পারে। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ। এই স্ট্রাকচারে আমরা ক্যান বি দিয়ে ইংরেজিতে বাক্য বানাতে পারবো। চলো আমরা উদাহরণ ফলো করি। এটা সত্য হতে পারে, তো বলবো ইট ক্যান বি ট্রুথ। ইট মানে এটা, ক্যান বি মানে হতে পারে, ট্রুথ মানে সত্য। ইট ক্যান বি ট্রুথ অর্থাৎ এটা সত্য হতে পারে। এটা তোমার জন্য ভালো হতে পারে, তো বলবো ইট ক্যান বি বেটার ফর ইউ। ইট মানে এটা, ক্যান বি মানে হতে পারে, বেটার মানে ভালো, ফর মানে জন্য, ইউ মানে তোমার। ইট ক্যান বি বেটার ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য ভালো হতে পারে। আমি একজন ভালো শিক্ষক হতে পারি, তো বলবো আই ক্যান বি আ গুড টিচার। আই মানে আমি, ক্যান বি মানে হতে পারি, আ মানে একজন, গুড মানে ভালো, টিচার মানে শিক্ষক। আই ক্যান বি আ গুড টিচার অর্থাৎ আমি একজন ভালো শিক্ষক হতে পারি। সে তোমার মেয়ে বন্ধু হতে পারে, তো বলবো সি ক্যান বি ইয়োর গার্লফ্রেন্ড। সি মানে সে, ক্যান বি মানে হতে পারে, ইয়োর মানে তোমার, গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু। সি ক্যান বি ইয়োর গার্লফ্রেন্ড অর্থাৎ সে তোমার মেয়ে বন্ধু হতে পারে। এবার এসো আমরা দেখি কুড। এটা দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য বানাবো। কুড এর অর্থ হলো পারতাম। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ দেখি, আমি কাজ করতে পারতাম, তো বলবো আই কুড ওয়ার্ক। এখানে আই মানে আমি, কুড মানে পারতাম, ওয়ার্ক মানে কাজ করতে। আই কুড ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করতে পারতাম। আমি সাঁতার কাটতে পারতাম, তো বলবো আই কুড সুইম। আই মানে আমি, কুড মানে পারতাম, সুইম মানে সাঁতার কাটতে। আই কুড সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারতাম। আমি গান গাইতে পারতাম। আই কুড সিং সং। আই মানে আমি, কুড মানে পারতাম, সিং মানে গাইতে, সং মানে গান। আই কুড সিং সং অর্থাৎ আমি গান গাইতে পারতাম। সে দ্রুত হাঁটতে পারত, তো বলবো হি কুড ওয়াক ফাস্ট। কুড মানে পারত, ওয়াক মানে হাঁটতে, ফাস্ট মানে দ্রুত। হি কুড ওয়াক ফাস্ট অর্থাৎ সে দ্রুত হাঁটতে পারত। তুমি কাজটি করতে পারতে। ইউ কুড ডু দ্য ওয়ার্ক। ইউ মানে তুমি, কুড মানে পারতে, ডু মানে করতে, দ্য ওয়ার্ক মানে কাজটি। ইউ কুড ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কাজটি করতে পারতে। এবার এসো আমরা দেখি মেইবি এটা দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য বানাতে হয়। মেইবি এর অর্থ হতে পারে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মেইবি প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। তো এই স্ট্রাকচারে আমরা খুব সহজেই মেইবি দিয়ে ইংরেজিতে বাক্য বানাতে পারবো। উদাহরণ দেখো, কলমটি দামি হতে পারে, তো বলবো দ্য পেন মেই বি কস্টলি। দ্য পেন মানে কলমটি, মেই বি মানে হতে পারে, কস্টলি মানে দামি। দ্য পেন মেই বি কস্টলি অর্থাৎ কলমটি দামি হতে পারে। এটা গরম হতে পারে। দিস মেই বি হট। দিস মানে এটা, মেই বি মানে হতে পারে, হট মানে গরম। দিস মেই বি হট অর্থাৎ এটা গরম হতে পারে। এটা সহজ হতে পারে। ইট মেই বি ইজি। ইট মানে এটা, মেই বি মানে হতে পারে, ইজি মানে সহজ। ইট মেই বি ইজি অর্থাৎ এটা সহজ হতে পারে। তুমি সুখী হতে পারো। ইউ মেই বি হ্যাপি। ইউ মানে তুমি, মেই বি মানে পারো, হ্যাপি মানে সুখী। ইউ মেই বি হ্যাপি অর্থাৎ তুমি সুখী হতে পারো। সে ধনী হতে পারে। হি মেই বি রিচ। হি মানে সে, মেই বি মানে পারে, রিচ মানে ধনী। হি মেই বি রিচ অর্থাৎ সে ধনী হতে পারে। তুমি ডাক্তার হতে পারো। ইউ মেই বি আ ডক্টর। ইউ মানে তুমি, মেই বি মানে পারো, ডক্টর মানে ডাক্তার। ইউ মেই বি আ ডক্টর অর্থাৎ তুমি ডাক্তার হতে পারো। এবার এসো আমরা শুড বি এর ব্যবহার শিখি। শুড বি এর অর্থ হওয়া উচিত। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। উদাহরণ দেখো, আমাদের খুবই সতর্ক হওয়া উচিত, তো বলবো উই শুড বি ভেরি কেয়ারফুল।
উই মানে আমাদের, শুড বি মানে হওয়া উচিত, ভেরি মানে খুবই, কেয়ারফুল মানে সতর্ক। উই শুড বি ভেরি কেয়ারফুল অর্থাৎ আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। আমাদের সৎ হওয়া উচিত। উই শুড বি অনেস্ট। উই মানে আমাদের, শুড বি মানে হওয়া উচিত, অনেস্ট মানে সৎ। উই শুড বি অনেস্ট অর্থাৎ আমাদের সৎ হওয়া উচিত। আমাদের মেধাবী হওয়া উচিত। উই শুড বি মেরিটোরিয়াস। উই মানে আমাদের, শুড বি মানে হওয়া উচিত, মেরিটোরিয়াস মানে মেধাবী। উই শুড বি মেরিটোরিয়াস অর্থাৎ আমাদের মেধাবী হওয়া উচিত। তোমার ডাক্তার হওয়া উচিত। ইউ শুড বি আ ডক্টর। ইউ মানে তোমার, শুড বি মানে হওয়া উচিত, ডক্টর মানে ডাক্তার। ইউ শুড বি আ ডক্টর অর্থাৎ তোমার ডাক্তার হওয়া উচিত। ক্যান এর অর্থ পারা। আমরা ক্যান দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য বানাবো এসো জেনে নিই তার স্ট্রাকচারটা। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ দেখো, আমি দৌড়াতে পারি, তো বলবো আই ক্যান রান। আই মানে আমি, ক্যান মানে পারি, রান মানে দৌড়াতে। আই ক্যান রান অর্থাৎ আমি দৌড়াতে পারি। আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আই মানে আমি, ক্যান মানে পারি, সুইম মানে সাঁতার কাটতে। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট। আই মানে আমি, ক্যান মানে পারি, প্লে মানে খেলতে, ক্রিকেট মানে ক্রিকেট। আই ক্যান প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলতে পারি।